আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম অনেক বড় দরজার ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম ওনার প্রথম জীবনে ছিলেন বিরাট বড় জমিদার বাদশাহ। হাজার হাজার বিলিয়ন কোটি 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 টাকার মালিক ছিলেন ইব্রাহিম বিন আদহাম। আল্লাহর ওলি আল্লাহ পাওয়ার জন্য দুনিয়া বিরাগী হইয়া জাহিদ হইয়া আল্লাহ পাওয়ার জন্য এই ওলি রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহর এক ওলির দরবারে যা বলেন, হুজুর আপনি আমারে বায়াত করান। আল্লাহর ওলি বললেন, ইব্রাহিম আপনি অনেক বড় বাদশাহ, বায়াত করাইতে পারি, শর্ত হলো 12 বছর ধরে আপনি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিতে হবে, আর তাহাজ্জুদের পানি আপনি আমার গরম করে দিবেন। বুঝেন আগের ওলিদের দরবারের ক্লাস কি ছিল। ইব্রাহিম বিন আদহাম বললেন, হুজুর 12 বছর আপনার দরবারে আমি তাহাজ্জুদের পানি জোগাড় করব। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম পানি জোগাড় করার জন্য 12 বছর ধরে পরিশ্রম করলেন। একটু চিন্তা করেন তো, যে ব্যক্তি 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করে সে অবশ্যই 12 বছর একটানা তাহাজ্জুদের নামাজ পড়েছে। আর যে একটানা 12 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে সে ওলি হয়ে যাওয়ার কথা। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 12 বছর তাহাজ্জুদের পানি জোগাইলেন। 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের পানি জোগাইয়া হুজুরের জন্য গরম করে দিলেন, আর তিনি তাহাজ্জুদ পড়লেন। 12 বছর শেষ, ওনার প্রিয় মুর্শিদ ওনারে পরীক্ষা করবে। আপনারা শুনে রাখবেন, 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেন ইব্রাহিম বিন আদহাম। 12 বছর শেষ হয়ে গেল। আল্লাহর ওলি তারে পরীক্ষা করার জন্য তার পীর ভাইকে তাহাজ্জুদের পানি উঠানোর জন্য যে কুয়ার মধ্যে যায় সেইখানে যায় ঝামেলা বাঁধাই দিলেন। তার পীর ভাই ঝামেলা শুরু করলেন, ঝগড়া। ইব্রাহিম বিন আদহামের ওই যে আপনার সে আগের স্বভাব যায় নাই। কারণ দেখবেন যারা ধনী ধনী ব্যক্তি গরিব হইলে তার ওই ধনীর স্বভাব যায় না, আর গরিব ব্যক্তি ধনী হয়ে গেলে তার ফকরেমির স্বভাব যায় না। আমাদের অঞ্চলে দেখবেন ইতর যদি আলেম হয় তাহলে আলেমের ইতেরামি যায় না। বানরের গায়ে যতই আপনি সোনা দানা গহনা লাগান, পোশাক না লাগান, বানর কিন্তু ইত্রামি লাফালাফি ফালাফালি করবে। আমাদের দেশের এক কবি মাঝে মধ্যে গান গাইতেন, আগার কাশি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন না আপনারা? পাড়া চিনছেন? যতই সাবান দিয়ে গোসল করানো শরীর থেকে গন্ধ আসে, তো পাড়ারে যতই আপনি তুলাই ফেলেন, তুলানো শিলছেন নি, পাড়ার বিসি ফেলাই দেন। বিসি চিনছেন? ইজ্জত গেছে গা। পাড়ারে যতই খাসি বানান, ওর যে একটা খাসলাত ছিল, বকরি দেখলে ভব করা, এই ভব খাসলা তোর যায় না। কালকে আজকে খবরের মধ্যে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির ছেলেরা এক ছেলেরে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করেছে। ভাইজান, এইগুলি হলো আমার সমাজের সারপোকা। প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে এইগুলির ফাঁসি দেওয়া। এগুলি মানুষ নামের জানোয়ার, কথা ঠিক কিনা? ওগুলো শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এগুলো শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষের কাতারেই পড়ে না, ওখানে জাগার উপরে ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। কারণ ওই মেয়েটা আপনার বোন, আমার স্ত্রী, আপনার সন্তান হইতে পারে। আপনি চিন্তা করতে পারছেন কত বড় নিকৃষ্ট কাজ পৃথিবীতে এখনো এই সময় চলে। এদেরকে জাগার উপরে প্রকাশ্যে ফাঁসি দিলে আমার দেশের হাজার হাজার মানুষ এগুলো
সচেতন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই যে এদের চরিত্র কোনোদিনও ভালো হয় না, তার মানে আমার দেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চ হাই লেভেলের ক্লাসগুলিতে কি শেখানো হয়, মানবিক কি শেখানো হয় বলেন তো আমারে দেখান। সপ্তম শ্রেণীর একটা ক্লাসে নাম দিছে শরীফ শরীফার গল্প, যেই বেটা লেখলো এটার বুড়িগঙ্গার পানির ভিতরে শোভানোর দরকার ছিল। কয় আমি দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে আমি মাইয়া। পুরুষ মানুষ কি মনে মনে মাইয়া হয়? এখন যারা ঢাকা ইউনিভার্সিটির ওই যে বা ইউনিভার্সিটির ছেলেরা যেই মেয়েটাকে ধর্ষণ করলো তার স্বামীকে বেঁধে রেখে, এবার ওরা যদি কয় আমরা পুরুষ মানুষ তবে মনে মনে মাইয়া, মানবে নি সমাজ? আদালত মানবে? তাহলে সপ্তম শ্রেণীর ক্লাসে এই পড়ানোর অর্থটা কি? এগুলি আজের বেহুদা জিনিস। আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, দেশকে ভালোবাসতে হবে, আমানত নষ্ট করা যাবে না, রাষ্ট্রের আইন অমান্য করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, মানুষের উপকারে আসতে হবে, গরিবকে সাহায্য করতে হবে, অসুস্থকে সেবা দিতে হবে, ক্ষুধার্তকে খাবার দিতে হবে। এইগুলি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাইতে পারি তাহলে আমরা একটা সমাজ, একটা রাষ্ট্র, সুন্দর দেশ, সোনার বাংলাদেশ গঠন করতে পারবো। এগুলি নাই, শিখাইতেছে শরীফ শরীফার গল্প। ওরে শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরের দরকার। এগুলি কোনো পড়ালেখা হলো? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে দেওয়া উচিত। ভাইজান, কথা বললে তো অনেক দূর পর্যন্ত চলে যাবে। আগের অলিরা ছিলেন মানুষ গড়ার কারিগর। আল্লাহর অলি বলতেছে, ইব্রাহিম বিনা ধাম তুমি 12 বছর পানি উঠাও। পানি উঠাইলেন, কিন্তু পীর মুর্শিদ তারে পরীক্ষা করলেন। এক খাদেমকে দিয়ে বললেন, যাও পানি উঠাইতে যাও। পানি উঠানোর সময় তার সঙ্গে ঝগড়া বাঁধাইবা, দেখি আমার ইব্রাহিমের মন কিভাবে, তার অন্তর কি পরিষ্কার হয়েছে কিনা, দিল সাফ হয়েছে কিনা। ইব্রাহিম বিরাধাম রহমাতুল্লাহ আলাইহি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মুরিদ ভাই এবং পীর ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ইব্রাহিম তো বাদশা ছিলেন, তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মেরে দেওয়ার পরে সকালবেলা আসছে, হুজুর আমি 12 বছর ধরে আপনার তাহাজ্জুদের পানি জোগাড় করছি, এবার আপনি দয়া করে আমার বিদায় দিয়ে দেন। আল্লাহর ওলি জবাব দিয়ে বলেন, ইব্রাহিম 12 বছর আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার অন্তর থেকে এখনো অহংকার যায় নাই। কি যায় নাই? কথা কন না কি? অহংকার। আমাদের দেশে অনেক হুজুরগার অহংকার আছে। কথা কন না কে? আমার নাম নিছে কে, ওর চাইতে আমি বড় হুজুর। ও হলো গল্পবাজ হুজুর, আর আমি হলাম দলিল দেয়া হুজুর। ও হলো কিস্সা গাওয়া হুজুর, আর আমি হলাম বিরাট বড় সাইগুলা দিস। এরকম অহংকার যদি কারো থাকে তাহলে বুঝবেন এটা হুজুর হয় নাই, এটা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। অহংকারী মানুষ কখনো মানুষ হতে পারে না, এটা শয়তানের ভাই। টাকার অহংকার হোক, ক্ষমতার অহংকার হোক। আমার দেশের ঢাকা শহরে কারো কোনো বেডির যদি বাড়ি থাকে, ওই বেডির বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় না। বিরাট বড় অহংকারী বেডি, একবার ড্রাইভার রে মারে, আবার দেখা যায় আপনার কি বলে ওই যে দারোয়ান রে মারে, একবার কামলা বেডি রে মারে, ঘরের কর্মচারী মহিলারে মারে। এরা মানুষ হতে পারে না, এগুলি হলো অমানুষ। ঢাকা শহরে অনেক মেয়েদেরকে নির্যাতন করা হয়। ওই যে দেখবেন বড় বড় ধনী ব্যক্তি যারা বাড়ির মধ্যে কাজ করে, মেয়েরা ওই মেয়েদেরকে ওই বাড়ির মহিলারা মারে, পিটায়, গালিগালাজ করে। কথা কন না কেন? অনেক সময় ওরা গরিব, বলতে পারে না, কারো কাছে বিচার দিতে পারে না, সমাজের কাছে বলতে পারে না।
ওই মায়েরগুলি অত্যাচারগুলি ওরা নিবৃত্তে সহ্য করে নেয়। এইগুলি একটা নিবৃত্তি নীরব জুলুম। এই সমস্ত মহিলারা যারা কাজের মেয়েদেরকে মারে, মাঝে মধ্যে দেখা যায় আগুনের সেক দেয়, আবার ওই খুব প্রচণ্ড পিঠায়। সরকার প্রশাসন উচিত এই সমস্ত মহিলাদেরকে ধরে নিয়ে গুলিস্তানার যাত্রাবাড়ির মোড়ে কায়দা মতো বাটাম চালান দেওয়া। হাজার হাজার মানুষ দেখবে এই আপনার কি বলে এই হবিগঞ্জে যদি এটা হয় তাহলে শাস্তাগঞ্জের মোড়ে নিয়ে আসবে। বলে কি হয়েছে, বাড়ির কর্মচারীরা মারছে পিটেছে, এই জন্য এদের কায়দা মতোই ফিরানো হচ্ছে। ও লাট সাহেবের ছেলে হোক আর এমপি সাহেবের বউ হোক, কোনো ছাড় নাই। এরকম বসান ঠিক দুটি তিনটে দিয়ে দিলে মনে করেন যে আমার দেশে সব সোজাই যাবে, সব বেডি সোজাই যাবো। কথা কর না কেন? কোন অফিসারের মেয়ে না, ধনীর মেয়ে না, কোন নেতার মেয়ে, ওইগুলো দেখার সময় নেই। এগুলি শটাং করে মেরে দিলে হজরত ওমরের মতো মনে করেন যে একবারে তারের মতো সোজা হয়ে যাবে। এগুলি আমাদের দেশের দরকার। প্রিয় উপস্থিতি, এই মহা চলতেছে, এই কঠিন অবস্থা, নীরব জুলুম আমার দেশে বহু আছে, যেগুলি প্রকাশ পায় না। নীরব, এটাকে বলে নীরব জুলুম। তো উপস্থিতি, মনোযোগ দিন। আগের ওলিরা ছিলেন মানুষ গড়ার কারিগর, তারা মানুষ তৈরি করতেন। ইব্রাহিম বিন আদম তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিল। তো পীর মুর্শিদ বলতেছে, বাবারে তুমি 12 বছর তাহাজ্জুদ পড়ছো কিন্তু অহংকার যায় নাই। তোমাকে এই অহংকার দূর করতে হলে, তাসকিয়াতুন নাফস করতে হলে তোমাকে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করে দিতে হবে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের ওই পদ তলে জীবনটুকু দাও ডালি। এশকের গভীরতা যদি হে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। কথা কি বোঝা যায়? তাহলে অহংকার আল্লাহর। অহংকার কার থাকবে? আল্লাহ ব্যতীত কারো অহংকার থাকতে পারে? শায়েস্তাগঞ্জবাসী আমাদের আবার কিসের অহংকার, কিসের গর্ব আমাদের হতে পারে? আমরা তো সাধারণ মানুষ। বলেন তো, দুনিয়াতে যখন আসছিলেন তখন কাপড় ছিল কি? দুনিয়াতে যখন আসলেন তখন আপনার ক্ষমতা ছিল কি? যখন দুনিয়াতে আসলাম আপনার কোনো সম্পদ ছিল কি? আসার সময় আপনি ল্যাংটা হয়ে আসছেন, কোনো পয়সা করি আপনার ছিল না, কোনো শক্তি আপনার ছিল না, কোনো জনপ্রিয়তা আপনার ছিল না, কোনো ক্ষমতা আপনার ছিল না, কোনো বিদ্যা আপনার ছিল না, কোনো জ্ঞান মেধা আপনার ছিল না। আপনি একা কিছুই করতে পারেন নাই। আল্লাহ আপনার মায়ের অন্তরে দরদ দিয়ে দিল, বাবার অন্তরে ভালোবাসা দিয়ে দিল, ভাই বোনের অন্তরে ভালোবাসা দিয়ে দিল, মামা চাচি খালা ফুফুর অন্তরে ভালোবাসা দিয়ে দিল। তারা আপনাকে কোলে পিঠে করে লালন করতে লাগলো। আপনার দুনিয়াতে আসার সময় সাহায্য করলো ডাক্তার, নার্স আপনাকে সাহায্য করলো। শায়েস্তাগঞ্জের মুসলমান, হবিগঞ্জবাসী শুনিয়া যান, দুনিয়াতে আসার সময় আপনার কিছুই ছিল না। আবার দুনিয়াতে আপনি আসলেন, ধীরে 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 বড় হলেন। আল্লাহ আপনার সম্পদ দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, মেয়ে দিল, সংসার দিল, জনপ্রিয়তা দিল, ক্ষমতা দিল, বিদ্যা দিল, বুদ্ধি দিল, সব আল্লাহ পাক দিল। আপনি আবার যখন চলে যাবেন তখন আল্লাহ আপনার বৃদ্ধ বানায় দিল, নুজ্জ করে দিল, দুর্বল বানাই দিল, কানে কম শোনেন, কথা কম বুঝেন, চোখে কম দেখেন, বাসায় কম, পেট দুর্বল, শরীর দুর্বল, শক্তি দুর্বল, হাতে লাঠি দিয়ে আল্লাহ আপনার হাতে লাঠি ধরাই দিল। এরপরে যখন আপনি কবরে চলে গেলেন, আপনি একা,
আপনি একা চলে গেলেন, কাফনের কাপড় আর একজন করে দিল, গোসল আর একজন করাই দিল, কবর আর একজন খনন করে দিল, আপনারে কবরে রেখে দিল, একা মহাকালের যাত্রা শুরু হয়ে গেল। এমন এক জীবন, যে জীবনের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। দুনিয়াতে আমারও কর্তৃত্ব নাই, আপনারও কর্তৃত্ব নাই। আল্লাহর কোরআন বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস। শাখাস মরে গেলি চা দিয়ে লাভ নাই, জিন্দা থাকতে খাওয়াইতে। আমাদের দেশে পরে গানটা পরে কইতেছি, পরের কলি পরে কইতেছি। আমরার দেশে অনেক লোক অসুস্থ হয়ে যায়, হসপিটালে পড়ে আছে, বৃদ্ধ মানুষ, কথা কইতে পারে না, কোনো রকম চোখটা চলতেছে। তখন দেখার জন্য ছেলে যায়, মেয়ে যায়, নাতি নাত করে পুতিরা যায়, শ্বশুর বাড়ির আত্মীয়, খালা বাড়ি, মামা বাড়ি, ফুফুতো বাড়ি, বন্ধু বান্ধব, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে, গরুর গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, তো হাঁসের গোশ, মুরগার গোশ, এরপরে ইরিনি বিরিনি বহুত কিছু খাবার টাবার নিয়ে, ফল ফ্রুট নিয়ে, পিঠে আটা লইয়া হসপিটাল একবারে ভরে ফেলাই দেয়। মায়া কান্দ, ও আব্বা তোমার লাগে কবুতরের গোশ তো আনছি রে আব্বা, কথা কেউ না কেন আব্বা, ও আব্বা। লোকটা অসুস্থ, কথা কইতে পারে না, চোখটা কোনো রকম লড়ে। মৃত্যুর সময় মায়া কান্দে, আব্বা তোমার জন্য আমি কবুতর রান্না করে আনছি, আব্বা কথা কও না কে, তুমি চাও না কে। তখন ওই মুরব্বী চিন্তা করে, আরে বড়া পড়া জুয়ান কালে খাওয়াইলি না, মরার সময় তুই কবুতরের গোশত লই আইছ, কথা কর না কে, জুয়ান কালে খাওয়াই নাই, মরার সময় লই আইছ, ও আব্বা খাও না কেন আব্বা। এলাল আমরা দেশের অভ্যাস। বাবা মা দুনিয়াতে থাকা অবস্থায় খাওয়াইতে হবে, কথা কন না কেন, জিন্দা হালতে সুস্থ অবস্থায় খাওয়াইতে হবে। আব্বা কি খাইতে মন চায় আপনার বলেন, মা তোমার কি খাইতে মন চায় কও, জিগেই তো হয় ঘন ঘন, মা কি খাবা, আব্বা কি খাবা, বাবার পকেটে পয়সা দিয়ে দিতে হয়, বাব্বারে যা মন চায় আপনি কিনে কিনে খাবেন। দেখবেন আমার দেশের অনেক গরিব মানুষ, দিন মজুর, অভাবী, ছেলেরা ঠিক মতো পয়সা করে দিতে পারে না, তাদের বাবারা ওই চার দোকানে এসে চুপচাপ বসে থাকে। যুবক বন্ধুদেরকে বলতেছি শুনবেন, চা পানি খাওয়ার সময় অনেক মুরব্বীরা বসে থাকে, জিজ্ঞেস করেন বাবা কিছু খাবেন কিনা। আপনার ওই 30 টাকা 50 টাকার খাবার খাইয়া এই মুরব্বী এমন খুশি হয়ে মনে অন্তরে দোয়া দিয়ে দিবে, আপনার ওই এক দোয়া আর আপনার রিজিকের কোনোদিন কমতি হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এলে মনে রাখেন, ছোট ছোট কিছু কাজ আছে, এমন কিছু দোয়া পাবেন যে দোয়া আসমান থেকে কবুল হয়ে যাবে। কিছু মুরব্বী দেখবেন ওই বিভিন্ন দোকানপাটে চুপচাপ বসে থাকে, দরিদ্র ছেলে কাজ করে, বয়স হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা মাইনে পায়। তো দেখা যায় সংসার চলে না, কষ্টে মষ্টে চলে। তো মুরব্বীর খাইতে ভালো, চা খাইয়া এক কোণে বসে থাকে। তো আপনার এরকম দেখলে জিজ্ঞেস করেন বাবা কিছু খাবেন কিনা, কিছু খাইতে মন চায় কিনা। তো অনেক সময় না করবে না, আপনি খান, কিছু মন চাইলে বলেন আমি কিছু কিনে দিই। তো ভালো একটা বিস্কিট, 2 কাপ চা অথবা ভালো একটা কিছু ওনার হাতে কিনে দিবেন, খুশি হবে, দোয়া করে দিবে। আপনার এমন দোয়া, কোন একজনের দোয়াটা আল্লাহর আসমানে কবুল হবে,
দেখবেন যে আল্লাহ আপনার জন্য অপরিমিত রিজিকের ব্যবস্থা করছে। বুঝতে পারছেন? দোয়া কিন্তু অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। এগুলো কিছু কিছু ভালো কাজ আছে যেগুলো আমরা করার দরকার। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু ভালো কাজ এগুলো করার দরকার। দুনিয়াতে আসছি, বলেন তো, আসছি ল্যাংটা হয়ে, অন্যের সাহায্য নিয়ে দুনিয়াতে এসেছি, আবার অন্যের সাহায্য নিয়ে দুনিয়ার থেকে চলে যায়। মাঝখানে কতটুকু সময় বলেন তো? 10 বছর চলে যায় বাপ মার আমার পিছনে 10 বছর কাটাইছে, 10 বছর বাবা মা পিছনে কাটাইছে। কোন সময় খায়, কোন সময় ঘুমায়, কি করি না করি। 10 বছর বাবা মার ঘুম হয়েছে না ঠিক মতো, পিছে 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 লেগে থাকছে, একবারে 18 মতো বাবা মা পিছে লেগে থাকছে। গেল 10 বছর চলে গেছে। আপনি 60 বছর যদি হায়াত পান, আপনার জীবনের একটা পরিসংখ্যান হিসাব দিয়ে দিই। 60 বছর হায়াত পেয়েছেন, 10 বছর চলে গেছে, বাপ মা খালি পিছিয়ে 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 পিছিয়ে, বাকি আছে 50 বছর। এই 50 বছরের বাকি 60 বছর, 50 থেকে 60, এই আর বাকি 10 বছর বৃদ্ধতা। তখন ছেলে মেয়ে নাতি নাত করে সহযোগিতার দরকার। লাঠি হাত দিয়ে চলেন, বুড়াকালে চলেন, চোখে কম দেখেন, অসুস্থতা, ওষুধ পানি, এইটে সেইটে নানান রোগে আক্রান্ত। তখন বৌমা চিন্তা করে বুড়াটা মরেও না। কি কথা কর না কেন? কয়টা বৌমা দেশে বালা? হ্যাঁ, এ দেশের বেডিরা উজু করিয়ে ফেসাব করে উজুই করে না। বহু আছে যায় দেখেন, ফেসাব করে উজুই করে না। উচিত কথা বললে মনে হয় বাজার, হুজুর আপনি ভিতরের কথা কন কেন? ভিতরের কথা কব না। যে বেডি লিপস্টিক নষ্ট বেবিতে উজু করে না, সেই বেডি ফেসাব করে উজু করে। হ্যাঁ, কি কথা কন না কেন? এরকম হাজার হাজার। যে বেডি ফেসাব করে উজু করে না, এ বেডি শ্বশুর শাশুড়ি কি খাবার দেবে? উচিত কথা বললে আমরা হুজুররা বালা না। বহু বৌমা আছে চিন্তা করে, বুড়ি মরে না কে, এই শ্বশুর বুড়াটা মরে না কে, এরকম ইয়া করে আর কি চলতেছে এগুলো হাজার 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 হাজার। এই জন্য আপনাদের কি বলবো, বৃদ্ধ বৃদ্ধা এগুলো কেউ কিছু আইসে যদি আপনার কাছে কিছু চা, তো কখনো মাহরুম করবেন না। বুড়া মানুষ যদি হাত পাতে কোনো সময়, কখনো মাহরুম করবেন না, সাবধান। বৃদ্ধরা অনেক বিপদে পড়ে হাত পাতে, কোনো সময় মাহরুম করবেন না। আবার কিছু আছে জুয়ানে ভিক্ষা করে, ওরা লাথি মারবেন একবারে। কি কথা কর না কে? যেটা ভালো জুয়ানে এসে ভিক্ষা করে, ওরা মাথা পিছু লাথি মারবেন একবারে। আমি কালকে একটা দিবার লাগছিলাম, আমার সামনে আইয়া মুন্সিগঞ্জে বাপ ধরছে, একটা লাথি মারবে, সব সব শয়তান কথা কর। তোরে ভিক্ষা দিলে আল্লাহ বেজার হয়ে যাবে, শয়তানে খুশি হইব। তোর ভিক্ষা দিতে যাবো কেন বেটা? তুই কাজ করে খা। এই জন্য বৃদ্ধ, নুব্জ, বয়স্ক, বৃদ্ধা, খুব বয়স্ক মানুষ আপনার কাছে কিছু চাইলে কখনো মাহরুম করবেন না। কিছু না কিছু দিয়ে বিদায় করবেন, কিছু না কিছু দিবেন, সন্তুষ্ট করবেন। এরা অনেক বিপদে পড়ে এসে ভিক্ষা চায় বাবা, অনেক অসহায় মানুষ আছে। বৃদ্ধ মানুষ সে ধনী না দরিদ্র, রিক্সাওয়ালা না দিন মজুর, শিক্ষা নেওয়া শিক্ষা এগুলি আপনি দেখবেন না। মনে রাখবেন সে বৃদ্ধ কারো মা, কারো দাদি, কারো নানি, কারো বাবা, কারো দাদা, কারো নানা। এ বৃদ্ধ লোক ধনী না দরিদ্র এটা দেখবেন না। সে শিক্ষা নেওয়া শিক্ষা এটাও দেখবেন না। আপনি বৃদ্ধ হিসেবে তাকে সম্মান করবেন। আল্লাহ আপনার জন্য বৃদ্ধকালে একজন সম্মানিত এমন একজন যুবক নিযুক্ত করে দিবে যে আপনাকেও সম্মান করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলেই বলেন আমিন। এই দেহখানা আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণে আমার মালিক আমার আল্লাহ এটা গঠন করলেন। এই জন্য মানুষের কোনো অহংকার নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে আরো 12 বছর পর্যন্ত তিনি খেদমত করলেন। 12 বছর পর ওই মুরিদ ভাইয়ের সঙ্গে, পীর ভাইয়ের সঙ্গে আবার ঝগড়া। এবার এই পীর ভাই ইব্রাহিম বিন আদহামের মুখের মধ্যে থাপ্পড় মারলেন।
ইব্রাহিম বিন আদম হাতটা ধরে বললেন, ভাই রে, তোমারে আমি কষ্ট দিয়ে ফেলছি, বন্ধু মন বেজার করিও না, তুমি আমারে মাফ করে দাও রে ভাই। ইব্রাহিম বিন আদম 24 বছর পরে মনটা নরম হলো, অহংকার হয়ে দূর হয়ে গেল, তাজকিয়াতুন নফস হয়ে গেল। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই নফস যখন কন্ট্রোল হবে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা। আত্মা কারো যদি ভালো হয়, দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে কিলিকবাজি করে বেড়ায়, এগুলো হলো অসুস্থ আত্মা। আমার দেশের কিছু মহিলা মানুষ দেখবেন পান খায় আর গিরাম ভরে ঘুরে বেড়ায়, এই পাড়া সেই পাড়া, এই বাড়ি সেই বাড়ি, এই বাড়ির বেডির দোষ ওই বাড়ি বলে, ওই বাড়ির বেডির দোষ ওই বাড়ি বলে, বইলে 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 সংসারের ভিতরে 4 ভাইয়ের বউ যদি থাকে, একজনে দেখবেন এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, বইলা খালি ঝগড়া বাঁধায় আর ভেজাল বাঁধায়, মারামারি লাগায়। কি কথা কন না কেন? অসুস্থ আত্মা। কি আত্মা? কথা কন না, কি আত্মা? অসুস্থ আত্মা। এরা অসুস্থ, এরাও অসুস্থ। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি মারামারি করো নাই, কাটাকাটি করো নাই, ঝগড়া বিবাদ করো নাই, মানুষ ঠকাও নাই, কাস্টমার ঠকাও নাই, দোকানদার ঠকাও নাই, পাবলিক ঠকাও নাই, ভাই ঠকাও নাই, বোন ঠকাও নাই, গ্রাম ঠকাও নাই, এতিম ঠকাও নাই, গরিব ঠকাও নাই, দেশ ঠকাও নাই, রাষ্ট্র ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, আমি আল্লাহর আইন মানছ, নবীর তরিকা মানছ। হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে আসো। তুমি আল্লাহর দিকে শুধুই আসবে না, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি হয়ে গেছি। হে প্রশান্ত আত্মা, আমি তোমার উপরে রাজি এবং খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিরা ইন্তেকালের পর পর সাথে সাথে তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সিফা সালারের মাজার এখান থেকে কাছে, মাজার শরীফ পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? জোরে কন না কেন? জোরে 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 সাক্ষী দেন। পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিম কি বান্দারা করছে না? ডাইরেক্ট। আল্লাহু আকবার কর, আরো জোরে। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, তাদের কবর আল্লাহ রওজা বানায় দিয়েছে, কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। উপরেও যেমন ক্ষমতা, নিচেও তেমন ক্ষমতা। কথা কন ঠিক কি না? ওলিদের উপরেও ক্ষমতা, নিচেও ক্ষমতা। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। প্রত্যেক জুমাতে মুসল্লিরা মসজিদে যায়, যাওয়ার সময় সুনানুত তিরমিজির বিশুদ্ধ হাদিস আল্লাহ রসুল ফরমান, উম্মতরে জুমার নামাজে যাওয়ার সময় গোসল টোসল করিয়া, পাকসাব হইয়া, সুন্দর পোশাক পরিয়া, সুগন্ধি লাগাইয়া কোনো মুসল্লি যখন মসজিদে যেতে থাকে, মসজিদে যেতে যেতে আল্লাহর ঘরের কাছে যাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আদবের সাথে পায়ে হেঁটে যাবে, ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবে, খুতবা শুনবে, আলোচনা শুনবে, ভদ্রতার সাথে নামাজ পড়বে, কথাবার্তা বলবে না। নামাজ পড়ে পরে পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসবে। আল্লাহর নবী ফরমান, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 বছরের নফল রোজা এবং নফল নামাজের নেকি বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেবে। তাহলে আল্লাহর কি সওয়াবের কম আছে? আমাদের নেওয়ার মানসিকতা নেই। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলির কাছে বললেন, হুজুর
24 বছর ধরে আমি এই আপনার খেদমত করলাম, তাহাজ্জুদের পানি জোগাড় করলাম, এবার আপনি বিদায় দেন। আল্লাহর ওলি বললেন, বাবারে 24 বছর আপনার অহংকার চলে গেছে, আর আপনার অহংকার নাই। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি, ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। কি কথা কর না কে? বুজুর্গ দেখলে চিনা যায়, শয়তান দেখলেও চিনা যায়, লুচ্চে দেখলেও চিনা যায়, বদমাশ দেখলেও চিনা যায়, ঘুষখোর দেখলেও চিনা যায়। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার সারো, আল্লাহর জিকির করো। আমার বলে কিছু আছে? সবকার কথা কন না, সবকার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সবকার। আল্লাহ বলেন, নামাজ আমি আল্লাহর জন্য হবে, জীবন কুরবানি আমি আল্লাহর জন্য, তোমার জিন্দেগি আমি আল্লাহর জন্য, তোমার মরণ আমি আল্লাহর জন্য। ইব্রাহিম বিন আদম ওখান থেকে বিদায় নিয়ে মক্কায় চলে আসলেন, চিন্তা করলেন আমি হজ করব। হজ শেষ করার পরে বাইতুল আকসায় যাব। আল্লাহর ওলি মক্কাতুল মুকাররমায় হজ করলেন। হজ করার পরে তিনি বাইতুল আকসায় যাবেন, যে আকসা নিয়ে বর্তমানে কাফেরদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে মুসলমানদের তুমুল যুদ্ধ হচ্ছে। এই বাইতুল আকসায় চলে যাবেন ইব্রাহিম বিন আদম।